সন্দেশপুর গ্রামের জমিদার শ্রী কৃষ্ণপদ রায়চৌধুরী ছিলেন একজন পেটুক মানুষ। সে তার ছেলের জন্য একজন সুপাত্রীর সন্ধান করছিলেন। শোনো মাধব, আমি আমার ছেলের জন্য একজন পাত্রীর সন্ধান করছি, কিন্তু তাকে অবশ্যই খুব ভালো রান্না জানতে হবে। তোমার সন্ধানে এমন কেউ আছে নাকি? আগে হ্যাঁ জমিদার বাবু, আমাদের পাশের পাড়ার ময়না, ও তো দারুণ রান্না করে। পাড়ার যে কোনো অনুষ্ঠানে সবাই তো ওকে দিয়েই রান্না করায়। কি যে দারুণ রান্না তার জমিদার মশাই, কি বলবো। ময়না? কে ময়না? আমাদের যে মালি হারান, ওরই তো বোন হলো কি ময়না। বটে, তাহলে তুমি আজই হারানের সাথে কথা বলো, আমি ময়নার হাতের রান্না খেতে চাই। আগে জমিদার মশাই, যেমন আপনার ইচ্ছা। জমিদারের কথা মতো মাধব হারান মালিকে সমস্ত কথা জানায়। হারান মালি সমস্ত কথা শোনার পর সে তার বোনকে গিয়ে বলে, বোন রে, জমিদার মশাই তোর হাতে রান্না খেতে চেয়েছেন। এই তোর সৌভাগ্য। তুই ভালো ভালো কিছু মিষ্টান্ন বানা দেখিনি। উনি বলেছেন যদি তোর হাতের রান্না তার পছন্দ হয় তাহলে তোকে তাদের বাড়ির বউ করে নিয়ে যাবেন। দাদার কথা মতো ময়না রান্না করতে শুরু করলো আর অনেক অনেক মন্ডা মিঠাই বানালো। পিঠে বানানো তো হয়ে গেল, যাই এবার ঝট করে জমিদার মশাইকে পিঠেটা দিয়ে আসি, নইলে ঠান্ডা হলে এই পিঠে একেবারে স্বাদ লাগবে না। ময়না পিঠে নিয়ে জমিদার বাড়ির উদ্দেশ্যে চলে গেল। আমার বাড়িতে থাকবে, আমারই খাবে, আমারই পড়বে, আর জমিদার বাড়ির বউ হবে, সেটি তো একেবারে হবে না। এই আমি চম্পা রানী সেটা হতে দেব না। ময়নার বৌদি কড়াইয়ের ফুটন্ত রসের মধ্যে কিছু লঙ্কার বীজ ছড়িয়ে দিল। দেখি দেখি এবার কেমনে ও জমিদার বাড়ির বউ হয়। ময়নার বৌদি ভেবেছিল ময়না এখনো পিঠেগুলো বানায়নি, কিন্তু ময়না যে ইতিমধ্যেই পিঠে নিয়ে জমিদার বাড়িতে পৌঁছে গেছিল সেটা ময়নার বৌদি বুঝতেও পারেনি। চমৎকার, একবারে চমৎকার রেঁধেছ পিঠে। এমন পিঠে আমি আগে কখনো তো খাইনি। তুমি এসব নিজে রান্না করেছো? আগে হ্যাঁ জমিদার মশাই, আমি নিজের হাতেই আপনার জন্য রান্না করেছি। আপনার পছন্দ হয়েছে তো? পছন্দ বলে পছন্দ, চমৎকার লেগেছে। আমি তোমার মতোই একজনকে আমার ছেলের জন্য খুঁজছিলাম। সামনের অঘ্রাণেই আমি তোমাদের 4 হাত একেবারে এক করে দেব আর তোমাকে এই বাড়ির বউ করে নিয়ে আসবো। ঠিক 1 মাস পর জমিদার নিজে দাঁড়িয়ে থেকে তার ছেলের সাথে ময়নার বিবাহ দেয় এবং ময়নাকে তার বাড়ির বউ করে নিয়ে আসে।